রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, চলে গেলেন। এরপরে কিছু সংখ্যক সাহাবী, অল্প কিছু সাহাবী মক্কাতে থেকে গেলেন। এরপর কাফির মুশরিকরা বদর যুদ্ধ শুরু হয়ে গেল। বদর যুদ্ধে যখন কাফির মুশরিক পরাজিত হলো, সেই সময় মক্কার কাফিররা অলিত গলিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের অনুসারী যারা ঈমান আনছে, যারা কোরআন গ্রহণ করছে, তাদেরকে আঘাত করার জন্য, তাদেরকে এই দুনিয়ার থেকে উৎখাত করার জন্য তারা পরিকল্পনা করলো। তারা চিরুনি অভিযান শুরু করে দিল। যেমন বিগত দিনে অনেক সময় দেখা গেছে যারা কোরআনের কথা বলছে তাদেরকে জেল জরিমানা দেওয়া হয়েছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের নাজিল করছেন। একটা হলো স্পষ্ট, আর একটা হলো অস্পষ্ট। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 114টা সূরার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন 14টি সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মুতাশাবিহাতের আয়াত দিয়েছেন, যা অস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ক্লিয়ার করেন নাই, স্পষ্ট করেন নাই। আর এই 14টা জায়গা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সমস্ত আয়াতগুলি ক্লিয়ার করে দিয়েছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সেইগুলি আয়াত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম ইয়াসিন তাসিন আইন কফ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আয়াতগুলি অস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বান্দাগুলি জান্নাতে যাবেন, জান্নাতে এরকম একটি সেমিনার হবে, যার পাশেই থাকবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এই সেমিনারে, জান্নাতি সেমিনারে আমার রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন। জান্নাতি মানুষগুলি যখন এই জান্নাতের কুরসি নিয়ে, চেয়ার নিয়ে বসে থাকবে, আর আল্লাহর রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পাশেই থাকবেন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ওয়াজ করে শোনাইবেন, আলিফ লাম মিম ইয়াসিন তাসিন আইন সিন কফ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যা করে তিনি তাফসীর করবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান থেকে শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পবিত্র কোরআনের সূরা রহমান তেলাওয়াত করে বান্দাদেরকে শোনাবেন। আল্লাহর রাসূল বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও বান্দাদেরকে, তার গুনাহগার উম্মতিদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের সূরা দিয়েছেন। এক ধরনের সূরাগুলি, এক ধরনের আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে ওপেন করে দিয়েছেন, আর আরেক ধরনের আয়াতগুলি আল্লাহ রাব্বুল আলামিন অস্পষ্ট করে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে বলতেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? মানুষ ঈমানের কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ঈমানের পরীক্ষা করা হবে না? বলুন তো, ঈমানের পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আজকে এই মাহফিলে ঈমানের পরীক্ষা হলো এটাই, যারা আজ কোরআন শোনার জন্য আসছে তারাই আজকে ঈমানদার, আর যারা কোরআন শোনে না
এরকম ভাবে মেলার ভেতরে ভিড় জমাচ্ছে, বুঝতে হবে ওরা কখনো কোনোদিন ঈমানদার হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে কে জিহাদ করেছে, আল্লাহর রাস্তায় কে জিহাদ করেছে, কে ধৈর্যশীল, এখানে এখনো পর্যন্ত প্রকাশ পায়নি। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ শোনো, যারা ধৈর্যশীল হবে, যারা ধৈর্যশীল হবে, বিপদ আসবে, বালা মুসিবত আসবে, ধৈর্য ধারণ করবে, এই সমস্ত মানুষগুলি ঈমানদার। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ঈমানদারের বৈশিষ্ট্য অনেকগুলি আছে, তার মধ্য থেকে একটি বৈশিষ্ট্য হলো বিপদে আপদ আসতেই পারে। কতক্ষণ ঠিক কিনা? বিপদে আপদে ধৈর্য ধারণ করা, এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। কতক্ষণ ঠিক কিনা? যে সমস্ত মানুষগুলি বিপদ আসার পর হতাশাগ্রস্ত হয়, তারা একেবারে ভেঙে পড়ে, এই সমস্ত মানুষগুলি ঈমানদার হতে পারে না। সম্মানিত উপস্থিতি, ঈমানদার কাকে বলে দেখুন। হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেন নাই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, সেই সময় তিনি চিন্তা করলেন, যখন কাফের মুশরিকরা বদর যুদ্ধের পরে মুসলমানদের উপরে অত্যাচার শুরু করে দিল, এই সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি অত্যন্ত চিন্তিতর মধ্যে পড়ে গেলেন। তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, কার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব? চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে অসংখ্য সাহাবায়ে কিরামগুলি তারা ঈমানের পরীক্ষা দিয়েছেন, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে ঘর ছেড়তে হয়েছে, এরপরে বিয়ে বাচ্চাদেরকে ছেড়তে হয়েছে, এমনকি নিজের জীবনটাকেও এই জমিনে দিতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? নিজের জীবনটাকেও উৎসর্গ করতে হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেমনি একজন সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, চলে গেলেন। এরপরে কিছু সংখ্যক সাহাবী, অল্প কিছু সাহাবী মক্কাতে থেকে গেলেন। এরপর কাফির মুশরিকরা, বদর যুদ্ধ শুরু হয়ে গেল। বদর যুদ্ধে যখন কাফির মুশরিক পরাজিত হলো, সেই সময় মক্কার কাফিররা অলিত গলিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের অনুসারী যারা ঈমান আনছে, যারা কোরআন গ্রহণ করছে, তাদেরকে আঘাত করার জন্য, তাদেরকে এই দুনিয়ার থেকে উৎখাত করার জন্য তারা পরিকল্পনা করলো। তারা চিরুনি অভিযান শুরু করে দিল। যেমন বিগত দিনে অনেক সময় দেখা গেছে যারা কোরআনের কথা বলছেন তাদেরকেই জেল জরিমানা দেওয়া হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? তাদেরকেই জেল জরিমানা দেওয়া হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হিজরত করছেন। এরপরে হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তিনি মক্কাতেই রয়ে গেছেন। কিন্তু কাফির মুশরিক, কারণ বদর যুদ্ধে পরাজিত হয়েছে, কারণ এই সালটা, এই চোটটা, এই প্রতিশোধটা রাসূলের উপরে না নিতে পেরে রাসূলের সাহাবী দুর্বল মানুষদের উপরে নিচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? এরকম সমাজে লোক আসে না নেই? আমার সঙ্গে না পারলে আমার সন্তানের সঙ্গে লাগে, অথবা দেখা যাচ্ছে আমার সন্তানের সাথে না পারলে দেখা যাচ্ছে যে আমার সঙ্গে লাগে। কতক্ষণ ঠিক কিনা? এরকম আসে না নেই? সম্মানিত উপস্থিতি, হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তেনাকে পাকড়াও করলেন কাফির মুশরিকরা। তিনি ঈমানের পরীক্ষা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন
অসংখ্য সাহাবায়ে কেরামদের ঈমানের কথাগুলি সূরা আনকাবুতের মধ্যে আলোচনা করছেন। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার কথাগুলি মক্কার কাফিরদের মাঝে প্রকাশ পেল। পাওয়ার পরে বদর যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করলেন, ধরে ফেলে দিলেন। আর মক্কার ভেতরে ঘোষণা করে দেওয়া হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা হবে, তাকে এই দুনিয়া থেকে উৎখাত করা হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই কথাগুলি মক্কার অলিতে গলিতে ঘোষণা করে দিলেন। মক্কার সকল কাফির মুশরিকরা তারা একত্রিত হলেন। সকল মানুষগুলি একত্রিত হলেন হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। এমন সময় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মক্কার কাফিররা শোনো, তোমরা যদি আমাকে এই দুনিয়ার থেকে উৎখাত করে দিতে চাও, শেষ করে দিতে চাও, হত্যা করতে চাও, আমাকে এই দুনিয়ার থেকে চিরবিদায় করে দিতে চাও, তার আগে আমার ছোট্ট একটি আবদার আছে, ছোট্ট একটি কথা আছে। যদি কথা তোমরা যদি মেনে নাও, তাহলে অবশ্যই তোমাদের কাছে এই কথাটা আমি বলবো। মক্কার কাফির মুশরিক বললেন, ঠিক আছে তুমি বলো। তিনি বললেন, আমি এই মুহূর্ত দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে চলে যাব। আমার দুঃখ নাই, বেদনায় কষ্ট নাই, কষ্ট কোনো কিছুই নাই, কিন্তু আমার শুধুমাত্র আশা আকাঙ্ক্ষা, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে চাই। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। এক শ্রেণীর মানুষগুলি যখন জাহান্নামে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, দুনিয়ার বান্দা, তোমাদেরকে কিসে জাহান্নামে দিল? মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নাম দিল? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লিন ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, গরিবদেরকে খেতে দিতাম না, আমরা নামাজও পড়তাম না, এরপরে গরিবদের খেতে দিতাম না, দান খয়রাত করতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নাম দিচ্ছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে বলুন তো, নামাজ পড়ার দরকার আছে না নেই? হ্যাঁ, নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই। কারণ আমার পূর্বেই আমার বড় ভাই তিনি মেরাজের কথা বললেন, যে নামাজের কথা বললেন। সম্মানিত উপস্থিতি, এমন একটি মাস, এমন একটি সময়, যে সময় নামাজ ছাড়া কোনো বিকল্প পথ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রজব মাসে আমার দিদার হয়েছিল, আমার মেরাজ হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। কিন্তু গুনাহগার উম্মতি যদি কোনো গুনাহগার উম্মতি যদি 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করতে পারে, ওই সমস্ত মানুষদের সঙ্গে দিদার হবে 5 বার। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আমার তো মেরাজ হয়েছে একবার, আর আমার গুনাহগার উম্মতিরা যদি দিনে 5 ওয়াক্ত নামাজ যত সহকারে আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে দিদার হবে কয়বার? 5 বার। তাহলে 365 দিনে যদি আপনি হিসাব করেন, তাহলে কতবার দেখা সাক্ষাৎ হবে আল্লাহর সঙ্গে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সঙ্গে দিনে 5 ওয়াক্ত যদি কোনো মানুষ যদি দেখা সাক্ষাৎ করে, তাহলে ওই মানুষের শরীরে কোনো আবর্জনা ময়লা থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, যদি কোনো ব্যক্তি দিনের ভেতরে 5 বার গোসল করে আর ওই ব্যক্তির শরীরে কোনো আবর্জনা ময়লা থাকতে পারে না, তেমনি ভাবে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শরীর কবুল করে নাও। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ।